এবারে যেতে চাই হোসাইন জিয়াদের কাছে চট্টগ্রামে। জিয়াদ, আমরা ঢাকার চিত্র দেখছিলাম, আপনি চট্টগ্রামে আছেন। আমরা শুরুতেই বলছিলাম যে চট্টগ্রামে পশুর সরবরাহ বেশি, সেক্ষেত্রে শেষ সময়ে দামে কিছুটা ছাড় দিচ্ছেন কিনা বিক্রেতারা? শম্পা, স্বাভাবিকভাবেই পশুর সংখ্যা যখন বেশি থাকে এবং ক্রেতার সংখ্যা যখন তুলনামূলক কম থাকে তখন পশুর দামে কিছুটা ছাড় দিতে হয়। সেটি হয়েছে গত দুদিনে চট্টগ্রামে এবং সে কারণেই বেচাকেনাও কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা দেখেছি সবগুলো হাটে পশুর দাম অন্তত 15 থেকে 20% পর্যন্ত কমেছে। আজকে একেবারেই শেষ দিন এবং এই মুহূর্তে সরব চট্টগ্রামের যে 10টি হাট আছে সবগুলোই হাজার হাজার ক্রেতা বিক্রেতা আমরা দেখতে পাচ্ছি হাটে সকাল থেকে ভিড় করেছেন। আজকে দিনের মধ্যে ক্রেতাদের যারা পশু কেনেন নেই তাদের অবশ্যই পশু কিনতে হবে এবং বিক্রেতা যারা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে কিংবা গত এক বছর ধরে শুধুমাত্র কোরবানিতে পশু লালন করেছেন বিক্রির জন্য, যারা এই দিনের আশায় ছিলেন তাদেরকেও কিন্তু আজকে দিনের মধ্যে বিক্রি করতে হবে। ফলে দুদিকেই কিন্তু এক ধরনের তাড়া রয়েছে। যারা পশু কেনেন নেই তাদের মুখে যেমন উদ্বিগ্নতা, আবার যারা পশু নিয়ে এসেছেন পশু বিক্রি করে আসলে টাকা নিয়ে ফিরবেন তাদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে। তবে যেটি আসার কথা সেটি হলো যে গত কয়েকদিনের তুলনায় পশুর দাম যেহেতু কমেছে ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। সেখানে আমরা একটু উদাহরণ দিয়ে বলতে পারি যে গরুটি গত 3 থেকে 4 দিন আগে 1,90,000 টাকা দাম হচ্ছিল সেটি এখন 1,50,000 1,70,000-এ বিক্রি হচ্ছে। যে পশুটি 2,10,000 বা 20,000 ছিল সেটি বিক্রি হচ্ছে 1,90,000 কিংবা 1,80,000 টাকায়। এবং যেটি হচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখছি যে ট্রাকে ট্রাকে করে গরু এসেছে এবং আমাদের আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে চট্টগ্রামে সেই উপজেলায় যারা একেবারে ক্ষুদ্র খামারি কিংবা চাষি রয়েছেন তারাও কিন্তু আজকের হাটে পশু নিয়ে এসেছেন। সকাল থেকে জমজমাট বেচা কেনা হচ্ছে এখানে এবং বিক্রেতারা অবশ্য যেটি বলছেন যে যারা সারা বছর গরু পালন করেছেন সেখানে গোখাদ্যের দাম বেড়েছে, বিভিন্ন ওষুধ রাসায়নিকের দাম বেড়েছে, কিন্তু সে তুলনায় তারা আসলে বিক্রি করে টাকা পাচ্ছেন না, লোকসানে পড়েছেন। তাদের মুখে উদ্বিগ্নতা সবচেয়ে বেশি এবং তারা বলছিলেন যে এই অবস্থা আসলে সরকারকে গোখাদ্যের দাম অবশ্যই কমাতে হবে এবং সে অনুযায়ী নীতিমালা তৈরির তাগিদ দিচ্ছেন তারা। কারণ খাদ্যের কারণেই মূলত পশু লালন পালনে তাদের খরচ বেড়ে গেছে, কিন্তু ক্রেতারা আবার সে দামে পশু কিনতে খুব একটা আগ্রহী হচ্ছেন না। সম্পা, চট্টগ্রামে এই 8,85,000 পশুর চাহিদা রয়েছে এবার এবং তার চেয়েও বেশি পশু আমরা হাটে দেখতে পাচ্ছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে এবার 6,500 কোটি টাকার পশু বেচা কেনা হবে। নিশ্চয়ই এই বেচা কেনা গ্রামীণ অর্থনীতি একবারে কৃষক পর্যায়ে একটা নতুন অর্থনীতির বার্তা নিয়ে যায়। শম্পা, এই ছিল আমার কাছে সবশেষ।